হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। কে কোন জায়গাতে দেখছেন আসলে আমি জানি না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সো গাইজ, বরাবরের মতো আজকেও আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে যাচ্ছি আমি হচ্ছে সিরাজগঞ্জ, আর সেজন্য আজকে ব্লগটি করা। সো গাইজ, ফাইনালি আমি একটি সিএনজিতে করে এখন রওনা দিয়েছি। এখান থেকে আমার বাসা থেকে আর কি টাঙ্গাইল যেতে হবে। টাঙ্গাইল যাওয়ার পর আমি বাসে তারপর যাইতে পারবো, সেজন্য আমি সরাসরি রওনা দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে সিএনজিতে রওনা দিয়েছি। সো গাইস, ফাইনালি এখন আমি কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে প্রায় টাঙ্গাইলের কাছাকাছি, এটাকে বলা হয় হচ্ছে ভাতকরা বাইপাস মনে হয় মেবি। আমি সরাসরি টাঙ্গাইলের কাছে এসে বলছি। টাঙ্গাইল থেকে এখন আমি যাব হচ্ছে এখান থেকে হয়তো বা সিরাজগঞ্জ রুট পর্যন্ত যেতে হবে। সিরাজগঞ্জ রুট থেকে তারপর আমি যাব যে এখানে আর কি যেতে যাচ্ছি। সো সে পর্যন্ত আপনারা সকলে আমার সাথেই থাকেন এবং পুরো ব্লগটা এনজয় করতে থাকেন। সো গাইজ, ফাইনালি এখন আমি স্টেশনে চলে আসছি। দেখতেই পাচ্ছেন স্টেশনে চলে আসার পর একটা অবস্থা, প্রায় 1 ঘন্টা যাবৎ বসে আছি, কোনো গাড়ি নেই। আসলে এরকম অবস্থায় যাওয়া যায়? আসলে কি হয়েছে আজকে তা বুঝতে পারছি না। গাড়ি নেই এক কথায়। দেখতেই পাচ্ছেন পুরো দু একটা ট্রাক কিংবা প্রাইভেট কার এসে, বাস নেই, কারণ বাস ছাড়া তো আর যাওয়া যাবে না। সে তো পার তো আর বাস ছাড়া হওয়া যায় না। সো তাই বসে আছি। গাইস, ফাইনালি অনেকক্ষণ চেষ্টার পর, প্রায় 1.5 ঘন্টা বসে থাকার পর আমি এখন একটা বাস পেয়েছি এবং বাসের সিটও পেয়েছি। সিট পেয়ে বসলাম। দেখি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি এইমাত্র কেবল বাসে উঠলাম। আমার যাইতে যাইতে হয়তো বা সিরাজগঞ্জ যাইতে হয়তো বা মেবি 2 ঘন্টার মতো লাগবে এখনও, কারণ কেবল যেহেতু উঠলাম। প্রায় 1.5 ঘন্টার সময় আমার এখানে স্টেশনে নষ্ট হয়ে গেছে। সেজন্য হয়তো বা আমি একটু লেটে পৌঁছাবো। আমার ইচ্ছা ছিল যে 11টার মধ্যে যাওয়ার, তা হতে পারে না। সো গাইস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে কীরকম বৃষ্টি এবং সামনেই হচ্ছে যমুনা সেতু। যমুনা সেতু যাওয়ার আগে দেখেন কীরকম অন্ধকার, মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে, মানে কীরকম অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি, দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা, একটা কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও বানাই, কিন্তু লাস্টে দেখা যায় যে আপনাদের কাছে কোনো অনুপ্রেরণাই পায় না। সো গাইস, ফাইনালি বৃষ্টির মধ্যে আমার রাস্তায় এখন একটা ব্রেক দিয়েছে, সেজন্য আমি ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি। সেজন্য আমি ডিম খিচুড়িটা খাওয়ার পর, সো গাইস, ফাইনালি এখন আমি যে বাসায় চলে আসছি। আমার সাথে আছে আমার একমাত্র আদরের ভাগ্নে। এবং বাসায় আসার পর এখন প্রায় বিকেল 3টা কিংবা 3:30টার মতো বাজে। সরি, মেবি এখন 5:30 বাজে। 3টা 3:30 বাজে না, মেবি 5:30 বাজে। দেখেন আবারও বৃষ্টি আসার একটা সম্ভাবনা আছে যদিও। তারপরও আমরা একটু বের হলাম বা এখান থেকে, দেখি সামনের দিকে যাব। সো গাইস, ফাইনালি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। একটি বাসও নেই এবং ছোটো ছোটো এখানে অটো পাওয়া যায়, যেগুলো দিয়ে সামনে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, সেগুলো নেই। যে একটা দাঁড়াইছিল, তাও যাবে না সে। পরে আর কি করার যদি না যায়। সো গাইস, ফাইনালি অনেক কষ্টের পর একটা, যে এগুলা কি বলে আসলে আমি জানি না, ব্যানের মতো, কিন্তু এগুলো 3-4 প্রত্যেক সাইডে বসা যায়। সো অনেকক্ষণ পর একটা মানে পেয়েছি। তারপর এখানে বসেছি, আমরা দুজনে যাওয়া দাওয়া করছি। এই যে দেখেন আমি এখনও ভ্যানেই বসে আছি, বাট আমার খুব ভয় করতেছে প্রথমত, কারণ হচ্ছে যে কেমন জানি এই ভ্যানে আমি কখনো আগে উঠি নাই। তারপরও চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ফাইনালি চলে আসছি হচ্ছে, এটার নাম হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া সনতলা। সেখানে আসছি। আসার পর দেখেন এখানে এমনি মানে পানি উঠে, তো সেজন্য মানে নৌকা টোকা নিয়ে অনেকে ঘুরতেছে এখানে ছোটোখাটো এগুলো। আবার মনে হয় বৃষ্টি আসবে, কেমন যেন অন্ধকার সার, মানে আসলে বর্ষাকালে কোথাও বেড়াতে গিয়েও মজা নেই প্রথমত। তারপরও ভাবতেছি যে কোথায়, যেখানে ফাইনালি আমি নিচে চলে আসছি। আমার এই দুপাশে আমার ভাগিনাটার সাথেই আছে। তারপর আমি দেখেন এই যে এদিকে দেখে নিচে পানি, প্রায় পানিটা পূর্ণাঙ্গ আসতে পারে না। পূর্ণাঙ্গ পানি আসতে বলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হয়তো বা ডুবে যাবে খুব শীঘ্রই। তারপরও চেষ্টা করছি এই জিনিসটা করার জন্য। আগ্নে বলতেছে যে বৃষ্টি আসতেছে, তাড়াতাড়ি চলো,
বাসায় চলে যায়। আমি বললাম যে আমি বাসায় যাব না, কারণ যেহেতু আসছি একটু ঘুরে ফিরেই যাব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আকাশটা কীরকম অন্ধকার। যারা যারা এখানে আসছেন, যাদের বাসা সিরাজগঞ্জ, অবশ্যই এখানে যাইতে পারবেন, আপনারা চলে আসতে পারেন। এই দেখতে পাচ্ছেন আকাশটা কেমন অন্ধকার হয়েছে। বৃষ্টি আজকে নিশ্চয় কনফার্ম, বৃষ্টি মিস হবে না কোনোভাবেই, বৃষ্টি কনফার্ম আজকে। কারণ ফাইনালি আমি এটা কি বলে যে একটা ফুচকার দোকানে বসলাম, যে ভাবলাম যে আসলাম যেহেতু কিছু তো খেতে হবে, এবং আমার ভাগনা আবার বলতেছে যে সে ফুচকা খাবে, সো সেজন্য আছে ফুচকা দোকানটাতে বসা, তারপর দেখি কেমনে কী হয়। সো আমাদের ফাইনালি ফুচকা চলে আসছে। আমার ভাগনা ফুচকা খাচ্ছে খুব মজা করে, এবং শুধু বলতেছে যে বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসতেছে, সেজন্য বাহ, আবার এক্সেলেন্টও বলতেছে, এক্সেলেন্ট হয়েছে। আসলে এরা যে কী পায়, ফুচকা আসলে খাইতে 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 শেষ। এই যে ফুচকা খাওয়ার পর ঝাল ধরার পরে যখন খাচ্ছে জুস খাওয়ার পর ফাইনাল এখন বায়না ধরছে সে নৌকায় উঠবে। দেখেন নৌকায় ধুলতেছে কি সুন্দর করে, এবং পাশে দুপাশে মানুষ আছে, এবং এই বৃষ্টি মনে হচ্ছে অন্ধকার চারদিকে, এই বৃষ্টির মধ্যেও যদি দেখতে পারতেছেন নৌকায় উঠে পড়ছে। আমি বারবার বলতেছি যে বাসায় যাওয়া যাবে না বৃষ্টির কারণে, না সে নিজে দেখেন এগুলোতে বসে আছে। এই দেখেন আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে সন্তলা। এখানে আপনাদের এটা পার্কের নাম হচ্ছে জানি কি, আমি খেয়াল নেই, তো আপনারা দেখতেই পাচ্ছেন পূর্ণাঙ্গ ইটা। তারপরে এই যে দেখেন ফাইনালি বৃষ্টির কারণে আমি এখন উপরে চলে আসছি। এখান থেকে হয়তো একটা অটো নিয়ে তারপর চলে যাব। সো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা। এই জন্য ফাইনালি আমাদের ঘোরা টোরা শেষ, এবং আমার ভাগনাকে ঘোরানো শেষ, অনেক কিছু খাওয়া দাওয়া হলো। আসলে বৃষ্টির কারণে আপনাদেরকে দেখাতে পারি না ওভাবে, তারপরও দেখি ট্রাই করবো নেক্সট টাইম আপনাদেরকে ভালো ভালো আরও কন্টেন্ট দেওয়ার জন্য। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব